আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহ। আপনি কি জানেন একটি মাস আছে যে মাসে মানুষের 1 বছরের আমল আল্লাহর দরবারে উঠিয়ে নেওয়া হয়? একটি মাস আছে যে মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ দিনের তুলনায় অস্বাভাবিকভাবে বেশি রোজা রাখতেন। একটি মাস আছে যে মাস সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ এই মাসকে অবহেলা করে। প্রশ্ন হলো, যদি এই মাস এতটাই গুরুত্ব হয় তাহলে আমরা কেন জানি না? এই মাসে ঠিক কী আমল করলে আল্লাহ খুশি হন? কেন এই মাসে বান্দার ডাক দ্রুত পৌঁছে যায়? কোন আমল কবুল হওয়ার সবচেয়ে বড় সুযোগ তৈরি করে? আর সবচেয়ে বড় প্রশ্ন, শাবান মাস নিয়ে কি কোরআনে কিছুই নেই, নাকি আছে কিন্তু আমরা তা বুঝিনি? এই ভিডিওতে কোনো বানানো আমল থাকবে না, কোনো জাল বা দুর্বল হাদিস থাকবে না, শোনা যায় এই টাইপের কথাও থাকবে না। বরং থাকবে কোরআনের আয়াত, সহিহ হাদিস, তাফসিরের ব্যাখ্যা এবং এমন কিছু সত্য যা জানলে আপনি শাবান মাস আর কখনো হেলাফেলা করবেন না। ভিডিওর শেষ অংশে এমন একটি আমল বলবো যেটা করলে বান্দার দোয়া আসমানের দরজা পার হয়ে যায় ইনশাআল্লাহ। কোন মাসে বান্দার 1 বছরের আমল আল্লাহর কাছে ওঠানো হয়? শাবান মাসের আসল পরিচয়। প্রথমেই একটি গুরুত্বপূর্ণ সত্য পরিষ্কার করি, বান্দার আমল আল্লাহর কাছে প্রতিদিনই ওঠে, সাপ্তাহিকও ওঠে, আবার বছরে একবার বিশেষভাবে ওঠে। কিন্তু আজ আমরা কথা বলছি 1 বছরের আমল একত্রে আল্লাহর কাছে ওঠানোর সেই বিশেষ সময় নিয়ে। আমল কখন কখন আল্লাহর কাছে ওঠে? সংক্ষেপে, প্রতিদিনের আমল। ফজর ও আসরের সময় ফেরেশতারা পরিবর্তন হয়। সহিহ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের আমল ফজর ও আসরের সময় আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ বুখারী, সহিহ মুসলিম। সাপ্তাহিক আমল। সোমবার ও বৃহস্পতিবার বান্দার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ মুসলিম। এখন আসল বিষয়, 1 বছরের আমল কখন উঠানো হয়? এই বিষয়ে একেবারে স্পষ্ট সহিহ হাদিস আছে। এখানে কোনো মতভেদ নেই। সহিহ হাদিসের দলিল, উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে শাবান মাসে যত রোজা রাখতে দেখি অন্য কোনো মাসে এত দেখি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি এমন একটি মাস যা রজব ও রমজানের মাঝখানে। মানুষ এই মাসকে অবহেলা করে, আর এই মাসে বান্দার আমলসমূহ আল্লাহ রব্বুল আলামিনের কাছে উঠিয়ে নেওয়া হয়। আমি চাই যখন আমার আমল উঠানো হবে তখন আমি রোজাদার অবস্থায় থাকি। গ্রন্থ সুনান আন-নাসাই, হাদিস নাম্বার 2357। হাদিসের মান সহি, ইমাম নাসাই, আলবানী রহমতুল্লাহ। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কি শিখিয়ে দিলেন? এই একটি হাদিস থেকে 4টি বড় শিক্ষা বের হয়। শাবান মাস অবহেলিত মাস। মানুষ এই মাসকে অবহেলা করে কারণ রজব গেছে, রমজানের প্রস্তুতি শুরু হয়নি। শাবান মাসে বার্ষিক আমল রিপোর্ট ওঠে, যেমন আমাদের চাকরির বার্ষিক রিপোর্ট, পরীক্ষার রেজাল্ট। ঠিক তেমনি 1 বছরের ইবাদত, গুনাহ, তওবা সব একত্রে ওঠে। আমল ওঠার সময় রোজা থাকা একটি সুন্নত আমল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বললেন, আমি চাই তখন আমি রোজা থাকি। তাই শাবানে বেশি রোজা রাখা সুন্নত ও অত্যন্ত ফজিলতপূর্ণ। শাবান মাস প্রস্তুতির মাস। রমজানের আগে নফল রোজা, নফল ইবাদত, আত্মশুদ্ধি, কোরআনের আলোকে আমল ওঠানোর ধারা। যদিও কোরআনে সরাসরি শাবান নামে কোনো উল্লেখ নেই, কিন্তু আমল উঠানোর মূলনীতি স্পষ্টভাবে আছে। আরবি আয়াত। إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه। বাংলা অর্থ, পবিত্র বাক্যসমূহ তার দিকে ওঠে আর সৎ আমল তিনি উঁচু করে নেন। সূরা ফাতির, আয়াত 10। এই আয়াত হাদিসের ভিত্তি। আমল সত্যিই ওঠে, এমন একটি কথা যা অনেকেই জানেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি শাবান মাসে বেশি ইবাদত করো, বরং তিনি নিজে করিয়ে দেখিয়েছেন বেশি রোজা, আমল ওঠানোর সময় রোজাদার থাকা। অর্থাৎ শাবান মাস হলো নবীর আমলের মাস। শাবান মাসে কোন কোন আমল করলে বান্দার ডাক আল্লাহর কাছে পৌঁছায়? শুধু কোরআন ও সহিহ হাদিস, জাল ও দুর্বল আমল বাদ। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা পরিষ্কার করি,
আল্লাহর কাছে ডাক সবসময় পৌঁছায়, কিন্তু কিছু সময়, কিছু অবস্থায়, কিছু আমল আছে যেগুলোতে দোয়া কবুলের দরজা বেশি খোলা থাকে। শাবান মাস ঠিক সেই রকম একটি সময়। শাবান মাসের সবচেয়ে শক্তিশালী আমল নফল রোজা। এটা কোনো আলেমের কথা নয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন। সহিহ হাদিস, ওসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাসে যত রোজা রাখতে দেখেছি, অন্য কোনো মাসে তত দেখিনি। গ্রন্থ: সহিহ বুখারী, সহিহ মুসলিম। হাদিস নাম্বার: বুখারী 1969, মুসলিম 1156। অর্থগত: কেন এত রোজা? এর উত্তর আগের ধাপে এসেছে। এই মাসে বান্দার আমল আল্লাহর কাছে ওঠানো হয়, আর আমি চাই তখন আমি রোজাদার থাকি। ফলাফল: রোজা সমান সমান আমল কবুলের সম্ভাবনা বেশি, দোয়ার শক্তি বেশি, নফস দুর্বল হয়। শাবান মাসের দোয়া কেন বেশি পৌঁছায়? কুরআনের মূলনীতি। আরবি আয়াত: وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداع إذا دعان। বাংলা অর্থ: আর আমার বান্দারা যখন তোমার কাছে আমার ব্যাপারে প্রশ্ন করে, আমি তো নিকটেই আছি, ডাকলে আমি ডাকার জবাব দিই। সূরা আল বাকারা, আয়াত 186। এই আয়াত রমজানের আয়াতগুলোর মাঝখানে এসেছে, আর শাবান হলো রমজানের দরজা। তাই আলেমরা বলেন, শাবান সমান সমান দোয়ার প্রস্তুতির মাস। শাবান মাসে এমন একটি আমল আছে যেটা না করলে দোয়া আটকে যায়। এখানে খুব সংবেদনশীল কিন্তু সহি বিষয় আছে। সহি হাদিস: রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। আল্লাহ তখন সকল মুমিনকে ক্ষমা করে দেন, কিন্তু দুই ব্যক্তিকে ছাড়া, যে শিরকে লিপ্ত, যাদের মাঝে পারস্পরিক শত্রুতা রয়েছে। বলা হয়, এদের ক্ষমা স্থগিত রাখো যতক্ষণ না তারা মিটমাট করে। গ্রন্থ: সহিহ মুসলিম। হাদিস নাম্বার 2565। শাবান মাসে যেহেতু বার্ষিক আমল ওঠে, তাই হিংসা, বিদ্বেষ, সম্পর্ক ছিন্নতা দোয়া কবুলের বড় বাধা। শাবান মাসে আল্লাহকে কিভাবে ডাকতো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো নতুন দোয়া বানাননি। তিনি সবচেয়ে বেশি যে জিনিসটি করতেন তা হলো ইস্তেগফার, তওবা, অন্তরের শুদ্ধতা। হাদিস: আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারের বেশি ইস্তেগফার করি। সহিহ বুখারী। শাবান মাসে এই ইস্তেগফার আরও বেশি গুরুত্বপূর্ণ। শাবান মাসে কোনো আমল নেই, ভুল ধারণা ভাঙা। শাবান মাসে নির্দিষ্ট কোনো বিশেষ নামাজ, নির্দিষ্ট রাত জাগা, নির্দিষ্ট সূরা পড়া সহিহ হাদিসের নির্ধারিত নেই। বরং আছে রোজা, দোয়া, ইস্তেগফার, সম্পর্ক ঠিক করা, গুনাহ ছেড়ে দেওয়া। এমন একটি কথা যা অনেকেই শোনেননি। শাবান মাসে আল্লাহ বান্দার দিকে তাকান না, তিনি বান্দার আমলের দিকে তাকান। আর সেই আমল ওঠানো হয় এমন সময়ে যখন মানুষ সাধারণত গাফেল থাকে। তাই শাবান মাসে নীরবে আমল করা সবচেয়ে বেশি মূল্যবান। শাবান মাস নিয়ে কোরআনে কি আছে? শাবান নামের কোনো সূরা নেই, তাহলে কোরআনের কোন আয়াতগুলো শাবানের সাথে গভীরভাবে সম্পর্কিত? আয়াতভিত্তিক ব্যাখ্যা ও সংক্ষিপ্ত তাফসির। প্রথমে একটি গুরুত্বপূর্ণ সত্য পরিষ্কার করি, কোরআনে শাবান শব্দটি সরাসরি উল্লেখ নেই, কিন্তু এর মানে এই নয় যে শাবান মাস কোরআনের বাইরে। কোরআন একটি নীতিমালা কিতাব, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই নীতিগুলোর ব্যবহারিক ব্যাখ্যা। শাবান মাসের গুরুত্ব আমরা বুঝি কোরআনের নীতিমালা, সহিহ হাদিসের ব্যাখ্যা, এই দুটো একসাথে মিলিয়ে। কোন আয়াত শাবান মাসের আমল উঠানো বিষয়ে সমর্থন করে? মূল আয়াত খুব গুরুত্বপূর্ণ। আরবি আয়াত: إليه يصعد الكلم الطيب والعمل الصالح يرفعه। বাংলা অর্থ: পবিত্র কথা তার দিকেই ওঠে, আর সৎ আমল তিনি উঁচু করে নেন। সূরা ফাতির, আয়াত 10। তাফসিরের সার কথা: উঠে যাওয়া বাস্তব অর্থেই আমল আল্লাহর দরবারে পেশ হয়। সময়ভেদে এর গুরুত্ব ভিন্ন হয়। শাবান মাস হলো সেই সময় যে সময়ে এই উঠে যাওয়া বার্ষিকভাবে ঘটে, যা হাদিসে স্পষ্ট করা হয়েছে। শাবান মাস ও তাকওয়ার প্রস্তুতি। কোন আয়াত? শাবান হলো রমজানের আগের মাস। কোরআনে রমজান সম্পর্কে যে আয়াত এসেছে তা বুঝলে শাবানের ভূমিকা পরিষ্কার হয়। আয়াত:
يا أيها الذين آمنوا كتب عليكم الصيام لعلكم تتقون বাংলা অর্থ, হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা আল বাকারা আয়াত 183। তাফসির: তাকওয়া হঠাৎ আসে না, তাকওয়ার জন্য প্রস্তুতি দরকার। সেই প্রস্তুতির মাসই হলো শাবান। তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবানে বেশি রোজা রাখতেন। শাবান মাস ও গাফিলতির আয়াত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ এই মাসকে অবহেলা করে। এই কথার কোরআনী ভিত্তি আছে। আয়াত: اقترب للناس حسابهم وهم في غفلة معرضون বাংলা অর্থ, মানুষের হিসাব নিকটবর্তী, তবুও তারা গাফিলতায় মুখ ফিরিয়ে আছে। সূরা আল আম্বিয়া আয়াত 1। ব্যাখ্যা: হিসাবের আগে মানুষ গাফেল থাকে। শাবান ঠিক তেমনি একটি মাস। রমজানের আগে গাফিলতির সময়। শাবান মাস ও ক্ষমা পাওয়ার নীতি কোরআনের আলোকে। আয়াত: إن الله يغفر الذنوب جميعا বাংলা অর্থ, নিশ্চয়ই আল্লাহ সব গুনাহ ক্ষমা করেন। সূরা আজ-জুমার আয়াত 53। তাফসির: ক্ষমা পাওয়ার দরজা খোলা, কিন্তু শর্ত হলো তওবা, সম্পর্ক ঠিক করা, শিরিক থেকে বাঁচা। এই নীতিই হাদিসে শাবান মাসের সাথে যুক্ত হয়েছে। তাহলে শাবান নিয়ে আলাদা সূরা কেন নেই? কারণ কুরআন মাসভিত্তিক নয়, কুরআন নীতিভিত্তিক। মাসের ব্যবহারিক ব্যাখ্যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। ঠিক যেমন ফজরের রাকাত কুরআনে নেই, জাকাতের নিসাব কুরআনে বিস্তারিত নেই, কিন্তু সুন্নাহ দিয়ে পূর্ণ হয়েছে। এমন একটি গভীর কথা অনেকেই শোনেননি। কুরআন সময়কে সম্মান দিয়েছে, কিন্তু মাসের নাম নয়। যেমন মানুষের নাম নয়, আমলের মূল্য বুঝে। শাবান মাসের মর্যাদা নামের কারণে নয়, আমল উঠানোর কারণে। শাবান মাসে কি কি আমল করা উচিত এবং কোন কোন আমল থেকে অবশ্যই বিরত থাকতে হবে, শুধু কোরআন ও সহিহ হাদিস, ভুল বিশ্বাস ভাঙা সহ। প্রথমে একটি নীতি ঠিক করি, যে আমল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন বা অনুমোদন দিয়েছেন সেটাই সুন্নত। যে আমলের সহিহ দলিল নেই সেটা ইবাদত বানানো যাবে না। শাবান মাসে যে আমলগুলো করা উচিত সহিহ দলিল সহ। নফল রোজা সবচেয়ে জোরালো সুন্নত। দলিল সহিহ। উসামা ইবনে জায়েদ রাদিয়াল্লাহু আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত রোজা রাখতেন যে মনে হতো পুরো মাসেই রোজা। সহিহ বুখারী 1969, সহিহ মুসলিম 1156। ব্যাখ্যা: পুরো মাস নয়, বেশিরভাগ দিন, বিশেষ করে সোমবার বা বৃহস্পতিবার। সোম ও বৃহস্পতিবার রোজা রাখা। দলিল সহিহ মুসলিম। সোমবার ও বৃহস্পতিবার আমল আল্লাহর কাছে পেশ করা হয়। সহিহ মুসলিম 2565। ব্যাখ্যা: শাবানে বার্ষিক আমল ওঠে, তাই সাপ্তাহিক আমলের দিনে রোজা সমান সমান দ্বিগুণ ফজিলত। বেশি বেশি ইস্তেগফার ও তওবা। দলিল সহিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দিনে 70 বারের বেশি ইস্তেগফার করি। সহিহ বুখারী 6307। শাবানে কেন জরুরি? বার্ষিক আমল ওঠে, গুনাহ থাকলে রিপোর্ট ভারী হয়। পঠিত দোয়া সহিহ। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সম্পর্ক ঠিক করা, হিংসা বিদ্বেষ ত্যাগ। দলিল সহিহ মুসলিম। শিরককারী ও পরস্পর শত্রুতাপূর্ণ দুজনকে ক্ষমা স্থগিত রাখা হয়। সহিহ মুসলিম 2565। ব্যাখ্যা: দোয়া আটকে যায়, আমল কবুলের বাধা সৃষ্টি হয়। শাবান সমান সমান মন পরিষ্কারের মাস। নীরবে ইবাদত বাড়ানো, রিয়া ছাড়া। কোরআনের নীতি: তোমরা আল্লাহকে ডাকো বিনয় ও গোপনে। সূরা আরাফ 55। ব্যাখ্যা: শাবান অবহেলিত মাস, গোপন আমল বেশি প্রিয়। শাবান মাসে যেসব আমল থেকে বিরত থাকতে হবে, এখানে খুব সতর্ক থাকুন, কারণ অনেক প্রচলিত কাজের সহিহ দলিল নেই। শাবানের জন্য নির্দিষ্ট বিশেষ নামাজ, যেমন শাবান মাসের নামাজ, 15 শাবানের 100 রাকাত নামাজ, কোনো সহিহ হাদিসে নেই। ইমাম নববী, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবাই একমত। এগুলো বিদাত। নির্দিষ্ট সূরা বা দোয়া বাধ্যতামূলক করা, যেমন
এই সূরা না পড়লে সাবানের ফজিলত পাবেন না। এভাবে শর্ত বানানো শরীয়তসম্মত নয়। 15 সাবানকে ফরজ ও ওয়াজিব রাত বানানো। সহিহ হাদিসে নির্দিষ্ট রাত জাগার হুকুম নেই, নির্দিষ্ট নামাজ নেই। নফল ইবাদত করা যায়, কিন্তু নির্দিষ্ট রীতি বানানো যাবে না। এই বিষয়টি আমরা পরের ধাপে খুব পরিষ্কারভাবে ভেঙে দেব। এমন একটি কথা যা অনেকেই শোনেননি। শাবান মাসে আল্লাহ বান্দার দিকে তাকান, সে কতটা চুপচাপ নিজেকে ঠিক করল। শাবান কোনো শব্দের মাস নয়, শাবান হলো ভেতরের বদলানোর মাস। 15 শাবান, লাইলাতুন নিসফে শাবান। এই রাতে কি প্রমাণিত, কি প্রমাণিত নয়, সহিহ ও দুর্বল হাদিসের পরিষ্কার ব্যাখ্যা। প্রথমেই একটি বড় সত্য বলি, 15 শাবান নিয়ে 3 ধরনের মানুষ আছে। যারা সব কিছু অস্বীকার করে, যারা সব কিছু বানিয়ে ফেলে, যারা দলিল দেখে মাঝামাঝি পথে চলে। ইসলাম হলো 3 নম্বর পথ। 15 শাবানের রাতে কি আল্লাহ বিশেষভাবে তাকান? হ্যাঁ, এই বিষয়ে হাদিসে আছে, তবে শর্তসহ। হাদিস হাসান বা সহি লিগাইরিহি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা নিসফে শাবানের রাতে তার সৃষ্টির দিকে দৃষ্টি দেন, অতঃপর তিনি সকলকে ক্ষমা করে দেন, শিরককারী ও বিদ্বেষ পোষণকারী ছাড়া। গ্রন্থ সুনান ইবনে মাজাহা, হাদিস নম্বর 1390। হাদিসের মান হাসান লিগাইরিহি। ইমাম আলবানী, ইবনু হিব্বান প্রমুখ গ্রহণ করেছেন। কি প্রমাণিত হলো? এই রাতে আল্লাহর বিশেষ দৃষ্টি, ব্যাপক ক্ষমা, কিন্তু 2টি বড় বাধা, শিরক, হিংসা বা শত্রুতা। এই রাতে কি নির্দিষ্ট কোনো নামাজ আছে? না, একেবারেই না। 100 রাকাত নামাজ, সূরা ইয়াসিন 3 বার, এই রাতের বিশেষ নামাজ কোনো সহিহ হাদিসে নেই। আলেমদের বক্তব্য, ইমাম নববী রহমতুল্লাহ, ইবনে তাইমিয়া রহমতুল্লাহ সবাই একমত, নির্দিষ্ট রীতি বানানো বিদাত। তাহলে এই রাতে কি করা যাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটা ভারসাম্যপূর্ণ। যা করা যাবে: সাধারণ নফল ইবাদত, নফল নামাজ যেটা আপনি অন্য রাতেও পড়েন, কুরআন তিলাওয়াত, দোয়া, ইস্তেগফার। কিন্তু শর্ত, এটাকে 15 শাবানের বিশেষ ইবাদত মনে করে নয়, নতুন নিয়ম বানিয়েও নয়। 15 শাবানের রোজা রাখা কি সুন্নত? 15 তারিখকে আলাদা করে রোজা রাখা সহিহ দলিল নেই, কিন্তু শাবানের বিশেষ রোজা রাখা সুন্নত। আয়ামে 20, 13, 14, 15 হিসাবে করলে বৈধ। এটা সাধারণ নফল রোজা। এই রাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল যেটা মানুষ ভুলে যায়। এই রাতের মূল বার্তা নামাজ নয়, এই রাতের মূল বার্তা মন পরিষ্কার করা। কেন? হাদিস বলছে, বিদ্বেষ পোষণকারীকে ক্ষমা করা হয় না। তাহলে সবচেয়ে বড় আমল কি? কারো সাথে শত্রুতা থাকলে মিটানো, হিংসা ছেড়ে দেওয়া, অন্তর থেকে ক্ষমা করা। অনেকে সারা রাত জাগে, কিন্তু কারো সাথে কথা বন্ধ। এই রাত তার জন্য হাতছাড়া হয়ে যায়। একটি কথা যা অনেকেই শোনেননি, খুব গভীর। আল্লাহ এই রাতে বলেন না কে কত রাকাত পড়ল, বরং দেখা হয় কার অন্তর কেমন। এই রাত আমলের প্রদর্শনী নয়, এই রাত অন্তরের অডিট। উপসংহার: শাবান মাস আল্লাহর দৃষ্টি, বান্দার ডাক এবং অন্তরের পরীক্ষা। আপনি কি বুঝতে পারছেন? শাবান মাস শুধু একটি সাধারণ মাস নয়, এটি হলো 1 বছরের আমলের রিপোর্টিং মাস, যেখানে আল্লাহ বান্দাদের অস্তিত্ব ও অন্তরের দিকে তাকান। শাবান মাসে আমরা শুধু রোজা রাখি না, শুধু নামাজ তেলাওয়াত করি না। এটি হলো মন পরিষ্কারের মাস, যেখানে আমাদের হৃদয়, সম্পর্ক এবং আত্মশুদ্ধি গুরুত্বপূর্ণ। সবচেয়ে বড় শিক্ষা, শাবান মাস আমাদেরকে বলে কোনো দোয়া বা আমল আলাদা করে দেখানো দরকার নেই। অন্তরের সদ্ভাব, অন্যের সাথে সৌহার্দ্য এবং গুনাহ ত্যাগ করা সবচেয়ে গুরুত্বপূর্ণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে শাবান মাসে বেশি রোজা রাখতেন, কিন্তু এটাকে কেউ ফরজ ও ওয়াজিব বানাতে পারবে না। এই মাসের ফজিলত হৃদয়ের সাথে যুক্ত, যেখানে বান্দার ডাক আল্লাহর কাছে পৌঁছায়। আমাদের জন্য নির্দেশনা: বেশি নফল রোজা রাখুন, বেশি দোয়া করুন, ইস্তিগফার করুন, কারো সঙ্গে শত্রুতা থাকলে মিটমাট করুন, অন্তরের শুদ্ধি নিশ্চিত করুন, গোপন ও প্রকাশ্য উভয় ইবাদতে সতর্ক থাকুন। এই সহজ ও বাস্তব পদক্ষেপেই শাবানের মূল বার্তা, হৃদয় স্পর্শ করা সত্য। শাবান মাস মনে করিয়ে দেয় নামাজ বা রাকাতের সংখ্যা নয়,
অন্তরের ধরন গুরুত্বপূর্ণ। অন্তর যদি আল্লাহর জন্য শুদ্ধ থাকে, সমস্ত রোজা, দোয়া ও ইবাদত তার প্রতিফলন পায়। শাবান মাসের মূল লক্ষ্য হল তওবা, ক্ষমা ও আত্মশুদ্ধি। এটি আমাদেরকে রমজানের জন্য প্রস্তুত করে, যেখানে আমরা পুরো মাস আল্লাহর দৃষ্টিতে দাঁড়াই। চ্যানেলের বার্তা: এই চ্যানেলে আমরা এমন বিষয়গুলো আলোচনা করি যা সাধারণ মানুষ হয়তো কখনো শোনেনি। সহিহ দলিল, কোরআনের আলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এখানে আপনি শুধু তথ্য পাবেন না, আপনার হৃদয়, আমল এবং জীবনধারা বদলাতে সাহায্য পাবেন। শাবান মাস হলো এক বিস্ময়কর যুগ। আপনি যদি এই মাসকে অবহেলা না করে হৃদয় শুদ্ধ রেখে আমল করেন, ইনশাআল্লাহ এই বছরের সমস্ত আমল আল্লাহর কাছে ওঠার সময় আপনাকে সাহায্য করবে এবং আপনার দোয়া পৌঁছাবে।